খালি কথায় কথায় কয় তুই আমার চিনিস, আমি কে তুই জানিস। নেতা সাহেবকেও সম্মান করি, নেতার আশেপাশে সবাইকে সম্মান করি, বাট কিছু লোক আছে নেতার নাম ভাঙিয়ে সমাজের সাথে বদনাম করে বেড়ায়, ঠিক কিনা বল? নেতা সাহেব ঠিকঠাক, নেতার কোনো দোষ নাই, বাট আশেপাশে করে বদমাইশ থাকে। তো আপনি দেখবেন আমার দেশে ভাব একটু বেশি মারা হয় আর যাদের বাপের টাকা আছে একটু বেশি, একটা বাইক কিনা R15, অ্যাপাসি, জিক্সার, পালসার, ফেজার, পেছনে একটা কিছু লাগায় ভর 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 আওয়াজ হয়, কি রে নাম কি? ন্যাংটার চেয়ে বড় ন্যাংটা লাগে আমার এইসব দেখে। বাইক চালায় রাস্তা দিয়ে, আর এমন জোরে বাইক চালায় আমার মনে হয় আজরাইল বলে বাবা আসো আসো। এই জন্য যুবক ভাইরা আমার কথা হচ্ছে একটা, মানুষ আমাদেরকে যতই আঘাত করুক রিয়াকশন হবে ভদ্রের মতো, ঠিক কিনা বলে? তো ওমর ফারুককে এই কথা বলার পর তার পাশে তার সন্তান ছিল, হাদিসে আসছে সন্তানের নাম হচ্ছে ইসমুহু আব্দুল্লাহ ইবনে ওমর, ডানেই ছিল। সে দাঁড়িয়ে গিয়েছে, বলছে জবাবটা আব্বা নয়, জবাবটা আমি তোমাকে দিচ্ছি। বলছে রাষ্ট্রের পক্ষ থেকে প্রত্যেক বছর আমার আব্বাজানকে একটা জুব্বা দেওয়া হয়। কয়টা? আরো জোরে হাত তুলে, কয়টা? তো এই বছর যে জুব্বা আমার আব্বাজান পেয়েছে, আমার আব্বা তো অনেক লম্বা মানুষ, অনেক লম্বা। হাদিসে আসছে ওমর ফারুক সাহাবায়ে কেরামদের মাঝে সবচেয়ে লম্বা পুরুষ ছিলেন, সুবহানাল্লাহ। যখন জুব্বা তিনি পরেছেন, আমার হাঁটুর দিকে একটু তাকান, হাঁটুর দিকে জুব্বাটা এই হাঁটু থেকে নেমে এই পাঞ্জাবির মতো এই বরাবর আসছে। জুব্বা আমার পাঞ্জাবির মতো, বলেন তো রাষ্ট্রের নায়ক জুব্বা যদি পাঞ্জাবির মতো পরে, তার ব্যক্তিত্বের সাথে, তার পার্সোনালিটির সাথে এটা কি যায়? যায় যায় যায়। এবার তিনি কি করবেন? রাষ্ট্রের সব টাকা তার, কোটি কোটি টাকা। তিনি চাইলেন নতুন জামা কিনতে, পারেন কি পারেন? পারেন না, একটা না হাজারটা কিনতে পারেন, কেনেন নাই, কেনেন নাই। বলছে এই আব্দুল্লাহ তুমি জামা পেয়েছো না আব্বা? বলছে হ্যাঁ পেয়েছি, যাও তোমারটা নিয়ে আসো। টিস্যু হাতে নেই, তাহলে বোঝার সুবিধা হবে। এটা হচ্ছে সন্তানের জামা, এটা হচ্ছে ওমর ফারুকের জামা। আমি একটু শর্ট করে দেই, এটা হচ্ছে ছোট, এটা পারফেক্ট সাইজ। দুইটা জুব্বা নিয়ে আসছে। এবার বলছে দর্জি কোথায়? দর্জি নিয়ে আসে। দর্জি আসছে, দর্জিকে বলছে দর্জি সাহেব আমার সন্তানের জামার নিচের একটু অংশ কাটেন, কাটা হয়েছে, এই অংশ আপনি আমার জুব্বায় লাগান। সন্তানের জুব্বা তালি দিয়ে পড়েছে। জাহান্নামের আগুনের ভয়ে রাষ্ট্রের একটা পয়সা মেরে খেয়ে নতুন জুব্বা তিনি ক্রয় করতে চান নাই। সুবহানাল্লাহ পড়লেন আপনারা? এই ভয় কাকে বলে? জাহান্নামের আগুনের ভয়। তালি দাও জুব্বা পয়সা রাষ্ট্রের প্রধান নায়ক। আর আমাদের কয়েক টাকা হলে আমরা তো দেখি অনেক সময় ইন্টারভিউতে অনেকে বলে যে আমি একটা জামা দ্বিতীয়বার আর পরি না। হ্যাঁ আছে না নাই যুবক ভাইরা? যারা বলে আমি একটা জামা দ্বিতীয়বার পরি না, খুব হিসাব করে দেখবেন এদের বেশিরভাগ ইনকামের সোর্স হচ্ছে হারাম 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 হারাম। হালাল টাকায় যারা চলে তারা ছেঁড়া পাঞ্জাবি পরে, তারা ছেঁড়া গেঞ্জি পরে। যুবক ভাইরা, আল্লাহ আমাদের সবাইকে জাহান্নামের আগুনের ভয়টা হৃদয়ে রাখার তৌফিক দান করুন। সকলে পড়া আমিন। 3টা পার্ট বলতে তো 10টা পার হয়ে গেল, আরো কি ওয়াজ করা যাবে? সময় কি আপনাদের কাছে হবে? বড্ড খুশি হলাম, আমাদের প্রধান অতিথি সহ সকলেই মাশাআল্লাহ বসে আছে। এরকম আদর্শবান নেতা যারা ইসলামকে ভালোবাসে, এরকম নেতা আমরা প্রত্যেকটা ঘরে ঘরে চাই। যুবক ভাইরা ঠিক কিনা বল? মাশাআল্লাহ। আমি তো ভেবেছি নেতা সাহেবরা কথা বলেই চলে যাবে। মাশাআল্লাহ বসে আছেন, তার মানে মানিকগঞ্জের মানুষেরা ইসলামকে বড্ড বেশি ভালোবাসে, কোরআনকে বড্ড বেশি ভালোবাসে। মানিকগঞ্জের মাটি হচ্ছে ইসলামের ঘাঁটি। যুবক ভাই, আল্লাহ কবুল করুন। সকলে পড়া আমিন। শেষ অংশে
কিছু কথা বলছি, এটা বলে শেষ করে দিব, আমার মত শেষ হয়ে যাবে। আমি বলি না কিসের আমরা জেনেছিলাম যে 4 নাম্বার পার্টে আমরা আলোচনা করব একটা বিষয়, কারা হবে জান্নাতি, কারা হবে। প্রশ্ন বলেন তো, জাহান্নামে কি বেশিরভাগ পুরুষরা যাবে না নারীরা যাবে? খুব খুশি তাই না, নারীরা যাবে না। ভাই এ কথাটা একটু ভুল আছে, আমি একটু কারেকশন করে দিচ্ছি। কারেকশন, ওলামা একরাম আছেন, আমার কথা ভুল বলবেন, কোনো সমস্যা নেই। আমার কথা হচ্ছে দেখেন, ঢালাও ভাবে বেশিরভাগ নারী জাহান্নামে যাবে আর আমরা চালাইয়া বেরেতে যাব, এটা ঠিক না। এক হাদিসে আসছে নারীরা হবে বেশি জাহান্নামী, আর এক হাদিসে আসছে পুরুষরা হবে বেশি জাহান্নামী। অতএব ঢালাও ভাবে একতরফা মেয়েদেরকে জাহান্নামী বললে হবে। মেয়েরা জাহান্নামে কেন যাবে? 2টা কারণ উল্লেখ করছে যুবক ভাইয়ারা, মনোযোগ দিয়ে শুনুন। এক, হাদিস থেকে বলছি, তাকফুরনাল আশির, বেশিরভাগ মেয়ে জাহান্নামে যাবে স্বামীর অবাধ্য হওয়ার কারণে। আমাদের দেশে কমন এবং সবচেয়ে বড় রোগের নাম হচ্ছে পরকীয়া। স্বামী থাকে বিদেশে আর বউ থাকে বাংলাদেশে। সবাইকে আমি এক পাল্লায় মাপছি না। স্বামী বিদেশে গিয়ে 5 বছর 7 বছর কোনো খবর নাই, এদিকে বউ মাশাআল্লাহ ইমোতে পুরাই খালাস হয়ে গিয়েছে। এটা বললে অনেকে মাইন্ড করবেন, আপনি এত বাজে কথা বললেন। বাজে কথা বলি নাই, যেটা বাস্তব কথা, এটা সবার পছন্দ হবে না। যুবক ভাইরা করেছেন কিনা বলো? তো আমি প্রবাসী ভাইদেরকে বড্ড ভালোবাসি, আর প্রবাসী ভাইরা আমাকে যেই পরিমাণ মেসেজ দেয় আর যেই পরিমাণ ভালোবাসে, এটা বলার কোনো ভাষা নাই। তো প্রবাসী ভাইদের কাছে একটাই মেসেজ, দিস ইজ মাই মেসেজ ফর অল দ্য ইয়াংস্টার্স, যারা যুবক আছেন সবার জন্য। আমি এমন কোন চাকরি করব না যেই চাকরি আমার বউকে অন্য পুরুষের হতে বাধ্য করে। আমি এমন কোন জায়গায় যাব না যেই জায়গায় গেলে আমি মায়ের জানাজা পড়তে পারি না, বাবার জানাজা পড়তে পারি না, আমার বউ আমাকে বাদ দিয়ে পরপুরুষের সঙ্গে পরকীয়া করে বেড়ায়। ঠিক কিনা বল? আর মানে কি বিদেশে যাব না? না, বিদেশে আমরা যাব, সমস্যা নাই, আমরা রেমিটেন্স ফাইটার হব, বাট সেই কাজই আমরা করব যেই কাজে কমপক্ষে 5 থেকে 6 মাস পরে বাসায় একবার আসা যায়, আমরা সেই কাজ করব। কিন্তু আমি চলে গেলাম বিদেশে, আমার নতুন বউ, তার বয়স মাত্র 21, 22, 23, 3 বছর 4 বছর খবর নেই। মেয়ের চরিত্র তো এমনিতেই নষ্ট হয়ে যাবে। যুবক ভাইয়েরা আমার, আচ্ছা আমার কথা কি আপনারা রাগ করছেন? যুবক ভাই, আমি কাউকে আঘাত দিচ্ছি না, মেহরবানি করে আমাকে রাগ করবেন না। আমার কথা দেখেন, এটা একটু সিরিয়াস কথা বলছি, একটু গভীরের কথা, 2-1 লোক উল্টা বুঝবেন না। মেয়েরা বিয়ের আগে থাকে একরকম, বিয়ের পরে হয় আর এক রকম, মাইন্ড করবেন। একটা হচ্ছে স্বামীর স্পর্শবিহীন জীবন, আর একটা হচ্ছে স্বামীর স্পর্শ পাওয়া জীবন, দুইটা আলাদা আছে। আগে সিঙ্গেল ছিল, স্পর্শ কাকে বলে, স্বামীর ভালোবাসা কাকে বলে বোঝেই নাই, বাট যখন বিয়েটা হয়ে যায় তার মাইন্ড